সাইজি আপনাদের বাড়িতে যেবার গেলাম তখন আপনি বলছিলেন যে একটা বিষয় গুরু স্বভাব দাও আমার মনে ওই গুরু যার গুরু নেই সে এই বিষয়টা নিয়ে একটু বলেন এবং কালামটা শোন। গুরু যার নাই, আমি বলছিলাম যে গুরুর স্বভাব দেওয়া আমার মনে, তো তোর তো গুরুই নাই, তো তোর মনে স্বভাব দেবে কিনা? তাইলে স্বভাব দিতে হলে পারে গুরুর আখলাখ, গুরুর আখলাখ এবং ব্যবহার চরিত্রটা তোর ভিতরে তৈরি করবে কিনা। তাই আমি বললাম যে গুরুই নাই, তো তোর স্বভাব দেবে কিনা। তাহলে গুরুর দরকার আছে। গুরু না থাকলে তোমার এই ষড়রিপু দাবন করবে কিনা, আয়ত্তের ভিতরে আনবে কিনা। তোমাকে গুরু ধরার কারণ যে তোমার এই ষড়রিপুকে বাধ্য করে। তুমি ষড়রিপুকে বাধ্য না করি স্বভাবটা দেবে কিনা। তাহলে তোমার গুরু নাই, স্বভাব দেবে কি? এই যারা এখন গান গাচ্ছে গান গাচ্ছে, ওরির এক নাম আছে, ওরির এক নাম আছে শিল্পী, ওরির এক নাম আছে, ওরা শিল্পী। ওরে গুরু টুরুর দরকার নাই, গুরু ধরেও না, বললেও ধরবে না। কিন্তু ওরে যদি মন ধরে, সে মন বলে, সে আগে যদি পছন্দ করে একজন মানুষকে বাইসি নিতে পারে, সুন্দর মানুষ এবং দিব্য মানুষ, তাহলে ওরাও সেদিন ধরবে। কিন্তু এখন ওরা তো শিল্পী, যে সে ডাক হবে শিল্পী। কিন্তু আমরা বলি যে অমুক সাপ কি অমুক সাইজি অপরাধ, তোমার নাম ধরে ডাকতে পারি, অমুক আসি একটা গান জানাও, শোনাও। কিন্তু দেখা যাচ্ছে যে তার উপাধিটা তো কিন্তু চলে গেল তোমার পর্যন্ত, কি অমুক সাপ। কিন্তু সাপও বহুত কিছু জানবার দরকার, তবে এত নালন সাপ, সে তো দিব্য জ্ঞান, আগুম এবং নিগুমের খবর সে জানতে পায়। সে হচ্ছে সাই। আগুম নিগুম যে থাকে না, সে কি গুরু, মানে অন্ধকার হইতে গুরু তেমন দিন, আর ভক্ত মানে রাত। অন্ধকার গুরু এবং ভক্তরা। তাহলে তোমাকে দিনের পথে, সড়কের পথে আনতে হলে আমার দরকার। কারণ আমার এই আখলাখ আখলাখ, যেমন তোমাকে একদিন বললাম যে বাবু তোমরা বললে কি যে তুমি ধর্ম দাঁড়িয়ে রাখো, ধর্মকে দাঁড়িয়ে রাখো, না রাখি তুমি হয়তো এই দাঁড়িয়ে রাখি, কিন্তু তোমার ব্যাপার, শরীয়তের ব্যাপার। কিন্তু তোমাকে তো ধর্ম দাঁড়িয়ে রাখতে পারলে না, তুমি ধর্মকে দাঁড়িয়ে রাখো, যেন ধর্ম নড়াচড়া না করে। ওই দাড়ি এখন এই দাড়ি হয়ে গেছে। আমি এখন শরীয়ত বিধানে এই দাঁড়িয়ে রাখি ফেললাম, কিন্তু আগুন নিগমের সে বললো যে না, ধর্মকে দাঁড়িয়ে রাখো, ধর্ম যিনি নড়াচড়া না হয়। লালসা বলল ওই কথাই, ওই সত্য বল সুপথে চল ওরে মানুষ, সত্য সুপথ না চিনলে হবে না রূপ দর্শন কি মানুষের দর্শন, একই ব্যাপার। তাহলে তোমার সত্য আর সুপথটাই তোমাকে চিনতে হলে তাহলে আমার মতন মানুষের কাছে না চিনতে পারবা না। কেন? যে আমু মানুষ তুমু মানুষ, ওই যে তোমার ষড়রিপু দাপন নাই, চঞ্চালামু, যেমন গুরু সাইকিগণ এইরকম, এই স্বভাবটা তোমার ছিল না। এই স্বভাবটা আমাকে কাছে আইসিকে ওই স্বভাবটা হইল ভালো, কিন্তু এর আগে তো ছিল না। এর আগে ছিল সালাম আলাইকুম, অর্ধেক বাড়াইলে বাড়াই, কিন্তু নম্রতা তো আর ওতে আইলো না, প্রেম আইলো না। আর এতে তোমার প্রেম হইল, তাহলে ভয় ভক্তি বিশ্বাস, তোমার ভয় ভক্তি বিশ্বাস এই তিনটির পার তোমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ আদম মোহাম্মদ, ভয় ভক্তি বিশ্বাস, এই তিনটির পার দাঁড়াইলে তোমার সুপূর্ণ কোনো ধর্ম। এখানে সাইজি বলল যে মানুষ গুরু নিষ্ঠারা তার সর্বসাধারণ সিদ্ধিতা, যার মানুষ গুরু, তাই সবার উপর মানুষ সত্য, তার উপর আর কিছুই না। তুমি তো খুঁজছো মানুষের দাসত্ব করার জন্য। আল্লাহকে পাইতে হলে তো মানুষের মাধ্যম দিয়ে পাবা না, আল্লাহ কোনো জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে এই মানুষের মাধ্যম দিয়ে তার কিন্তু বারাম খানা, সাইজও ওই কথাই বুঝিয়েছে যে যেখানে সাঁজ বারাম খানা। তাহলে মুমিনের কলবে আল্লাহর আসন রয় শরীয়ত। আর সাইজি ভাঙি জুড়ি বলল
যে যেখানে সার বারামখানা, এই বারামদার তার একটা আছে। শিল্পী তো গুরু না ধরলে কালামটাও গাইতে পারছে না ঠিক মতো। গুরু না করলে তুমি চাল জলই তো নেও, কালামটাই তো কালামটা তো মোটি না, মানে ওই কাজের পোল দিয়ে তো যাও। আমরা যাই করছি একটা চাল জল কিছু না হোক, কিন্তু আমার নিয়মটা এবং বাক্যটা, নিয়ম মানে কি বাক্য, বাবা চাল জল করে, তাহলে আমি চাল জল করছি কার বাক্যে, বাবা মার বাক্যে না, তাই গুরুর বাক্য। ওর পাপ পুণ্য কি হয়েছে না হয়েছে ও আমার দেখার সময় নাই। আমার গুরুর বাক্য পালন করার দরকার, রক্ষা করার দরকার, তাই আমি করছি। তুমি কি গুরু ধরনি, তুমি কি পার নুটি পড়বা? তুমি আত্মসমর্পণ করনি, তুমি নুটি পড়বাও না পার। তুমি কি ভক্তি হবে? ওকে ভক্তি হবে, জানে যে হবে। এবার গুরু হলে যদি কামার ভালো হয় তাহলে অস্ত্র ভালো হবে, আবার অস্ত্র ভালো হইতে হলে আবার পাইন দিতে হবে, শুধু খালি বানাইলেও হবে না, আবার পাইন দিতে হবে যে আমার এই পরীক্ষায় সেই পাশ করে আসে কি। আমি যে তোমাকে যে বাক্যটা দেবো ওইটাই পরীক্ষা, তা ওই পরীক্ষায় পাশ করলো কি এ আমাকে আমার ইচ্ছা এবং জানতে হবে, এবং তোমার দেখলে আমি চিনতে পারবো যে হ্যাঁ সেই পড়াশোনা কর। আর আমার জানতে দরকার হবে না, সেগুলো নিজেই টের পাই যে সেই পড়াশোনা কর, সেই পাশ করবে। তাইলে তোমার ভিতরে কি থাকবে? নম্রতা থাকবে, দাসত্ব, প্রেম থাকবে, ভক্তি থাকবে, মহব্বত থাকতে হবে। এই আশেকেন জাকেরেন এরা এই মানুষ গুরু ভজন। তাছাড়া এ তো বেদ ছাড়া ভেদ, বেদ ছাড়া ভেদ, বেদে নাই তার রূপ রাখা, সামান্য কি বাবা তার দেখা। বেদ ধরি দেখছো কি নাম ঠিকানা পাওয়া যাচ্ছে, কিন্তু তাকে পাইছিল তোমার কাছেই রাখছে যে না এই মানুষের মাধ্যম দিয়ে সে বিরাজ। আপনাদের সাজি এই খেলাফত দেওয়ার কি কোনো খেলাফত কাউকে দেওয়া হতে পারে? আমার গুরুর ভিতর না, আমার ভিতর, আপনাদের গুরু আমার গুরু, হ্যাঁ আমার গুরুর ভিতর ছিলাম। মানে সামনে কাউকে দেওয়া হতে পারে বা আপনারা কাউকে দেবেন? সামনে সামনে একটা খেলাপথ হবে, দেরি আছে, খেলাপথ হবে কি দেরি আছে, মানে তুমি পরীক্ষা নিরীক্ষায় তাকে দেখতে হবে। নেওয়ার জন্য তো অনেকই ঘরে বাবু, কিন্তু ওই জিনিসটা চালাতে পারবে কি না দেখতে হবে। এখানে সবগুলি দাঁড়িয়ে আছে, কিন্তু ওই ছেলেটার যে রূপে করছে, কিন্তু আরেকটা দিতে হবে না, তাহলে আমাকে দেখতে হবে যে ঠিক এমটা ঠিক আছে কি। তোমার কর্ম, তোমার ধর্মের মূল যে ওখানে আমার একটা পাখি বসে আছে, আমার মূল হবে যে আমি পাখিটাকে নিরীক্ষ করি, মারব এবং ঠুটব, যে দেশের ভাষা মাতৃভাষা, ওই পাখিটাকে আমি নিরীক্ষ করি, ঠুটব। যদি চোখের পলকটা একটু ডাইনে বাইনে হয়, আর কি পাখিটা মারা পড়বে? তাই লালন সাহেব বলল নিরিখ বান্ধ তুই নয়, বুঝলো না তারে। তোমার কাজ শুধু ওই নিরিখ, তোমার নিরিখে একটু 19-20 হইলেই কিন্তু পাখি ফসকে যাবে। তা আমাকে দেখতে হবে যে ওই রূপ যে সে পাখি ঠুকতে পারবে কি না, তার এমটা ঠিক আছে কি না, তার রেঞ্জ ঠিক আছে কি না। তারপরে সে তো লাপালাপি কতজন হয়তো মণ্ডল হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য ঘটছে, কিন্তু সে নেতা পরিচালক ভালো হতে পারবে কি না, এই ইসলাম জারি করতে পারবে কি না, এটা তো মূলই ইসলাম। মানুষ ভালোবাসায় মানে যে ইসলাম, তুমি সেই ইসলামকে ভালোবাসতে পারবা কি না এবং ইসলামে আনতে পারবা কি না। তাহলে ইসলামকে আনতে হলে তোমার 5টি জিনিস তোমার ভিতর থাকতে হবে। তোমার ভিতর প্রেম, মহব্বত, মায়া, ভক্তি, ভয়, এগুলো তোমার ভিতরে থাকবে। তুমি ভক্ত হইলেই বুঝলি যে আমি গুরু হইস বুঝলে তোমার পাপ যাহাই হবে না, আমার স্বভাবে আমাকে শেখাতে হবে। যেমন কাজ পোকা শিখায় তেল কাটায়, যে আগে নিজে বয় তারপরে গাও শেখি পাকা ফুল,
তো তোমার এখন পাকা ফুট ভাঙতে হবে আর একটা মানুষ বানাইতে হবে। তোমার ভিতরে এখন বহুত কিছু, এখন তুমি গরু খাচ্ছ, ছাগল খাচ্ছ, মোষ খাচ্ছ, ডিম খাচ্ছ, বিভিন্ন খাচ্ছ, এগুলো কিন্তু আমিষ খাদ্য, আমিষ শাকেও আছে, কিন্তু এক এক জিনিসের এক এক ক্রিয়া আছে, কিন্তু ওই ক্রিয়া তো গরুর মাংসের সঙ্গে তো শাকের ক্রিয়া না। কিন্তু যখনই আমার কাছে আইলি তোমাকে আর বলা লাগবে না, ব্যবহার করে না আমি তাই বলল ওখানে যদি গুরু যদি হয় কাহিমি, ভক্ত যদি হয় কাহিমি, কানে শোনায় মন্ত্রদানে, কানে শোনায় কেবল মন্ত্রদানে, সে নিজ গুণী হয় চক্ষুদানে, লইলে দুই নয়ন অন্ধ। যদি তুমি আমি দেখি টের পাবো যে কাহিমি হবে, খেলাফত দিয়ে যাচ্ছে মানুষ, কিন্তু গীত আমাদের আরো বেশি আমরা প্রধান বেশি করে ফেলেছি। বড় হইলে আর মাতৃবার হইলে আর বানানো সব এই হচ্ছে আমাদের। কিন্তু প্রকৃত যদি পড়াশোনা করে খিলাপতি নিতে হয়, সে জানতি মরা, সে জিন্দা থাকতে তার মরা। তার সাইজু বললো যে জিন্দা দেহে মরার পোশাক, তাইলে ও মরা না তাইলে জিন্দা দেহে মরার পোশাক, খেলকা তাজা দূর করবে। কে তোমারে পড়াইলো এই বের ঘটে, মরণের আগে তোমাকে আগে মাইরি নিতে হবে, নাহলে তুমি তোমার এই দীপেন্দ্রকে যত বেলা তুমি দগ্ধ নিজে না করতে পারবা, তুমি যদি ভালো না হও তোমার 14 গোষ্ঠী ভালো করতে পারবে না, আর তুমি যদি ভালো হও তোমার 14 গোষ্ঠী খারাপ করতে পারবে না। সব তোমার তুমি ছেলে, একই কথা তোমার তুমি ছেলে। আমি শুধু খালি তো দেখি দিয়া সে এটা এইটা এইটা, এই পদ্মের এই কাজ, থানা ফিল্লার এই কাজ, বাঁকা বিল্লার এই কাজ, মশাহিদার এই কাজ, মরা কাবার এই কাজ, এইগুলো আমাকে তোমাকে দেখিয়ে দিতে না, দেখিয়ে দিল কিন্তু তুমি বুঝতে পারো না মরা কাবাব কেমনি কী করবে। তাহলে আমার স্কুলে আসতে হবে না, আমার স্কুলে না এলে তোমার পড়াশোনা কী দিয়ে আমি করাবো? আমার কাছ তো স্কুলে পড়াশোনা করতে হবে। বহুত দিন বললো পড়ায় কথা, এক কথা বহুত কথার দরকার নাই, বললো বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের ধন নিকটে। সিরাজা ডেকে বলে না লোনকে কুতর্কের দোকান খুলিস। আল্লাহ নবু বলল যে কুতর্ক কুস্বভাবই, তারে ভেদ বুঝিনি নবু। ভেদের ঘরে মেরে চাবি সরার মতো বুঝেছে যে আমরা গুরু হয়েছি, তুমি যতটুক তোমার জ্ঞান আমি অতটুকুই দেব, তার বেশি আমি দেব পাবো। তুমি মাথায় যে 500 পারো তো 500 দেবে, 10 দিতে তুমি বই জানতে আসো। বাঞ্চা গল্প ধরো আমার সকলিকা, যে যা বাঞ্চা করে আমি পুরাই শেষ হয়। তুমি নামাজ পড়ি শুকিয়ে হচ্ছে নিষেধ না, নবীর ধরা শরীয়ত। একজনের বলতে জিকে যে যা আমার টেনে যে প্রশ্ন দেবে তার প্রশ্নের আমার জবাব দিতে হবে, হ্যাঁ বাবা এইটা এইটা, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানুষ ভাণ্ডে। তাই তোমাকে আমাকে গাছ বৃক্ষ তরুণতা নদী নলা যে না থাকে, তোমার মা আগে চোখে পানি আসে কুলতে, তাই নদী নলা আছে, কিন্তু তুমি জানো। আমি জানছি যে না নদী আছে, নদী না থাকলে এবার আমরা পিতা মাতা মারা যাক না, যে কোনো কাজ হোক মনে আঘাত লাগলেও কিন্তু পানি আসে। আবার যা নাই ব্রহ্মাণ্ডে তাও তো আছে মানুষের ভাণ্ডে, তাও আছে, আছে না? হ্যাঁ, যা ব্রহ্মাণ্ডে নাই তাও আছে, কিন্তু ওই যে বুঝলো কার কার পাথরের হয়। এদিকে তোমার হিসাব দিয়ে দিল যে 11 কারের হিসাব দিয়ে দিল, আর 4 কার যে বাতনে থইল, তাহলে ওই 4 কার কিন্তু ব্রহ্মাণ্ডে আর থইল না, কিন্তু মুর্শিদের কাছ থেকে। এই মুর্শিদ ছাড়া তোমার ও তালা খুলবে না।
এই জ্ঞানটা গুপ্তভাবে কেন গেল? গুপ্তভাবে যখন নবী মেহেরাজে যায় সেখনই তো গুপ্তভাবে আসলো স্বয়ং। তার জন্যই তো অহেদানিয়াত তরি। তোমাদের তো শরীয়ত হকিকত তরিকত মারফত না, তোমাদের তরিকটাই তো অহেদানিয়াত তরি, মানে সেই তরিকটা আল্লাহ। যখন নবী মেহেরাজে যায় সেখনই তো উনি ওখান থেকে ওই কালাম অহেদানিয়াতের যে কালামটা, ওই কালামটা এখনই তো উনি নিয়ে আসেন। তাই অনেক অনেক সাহাবীরা শুরু করে যে সাইজি মেহেরাজে যাই কি আনবে, কিন্তু উনি আর বলছে সাইজি নবী চারজনের দিলেন, চার মতে যাজন নাকি এক মতে যাজন? না। ওখানে মহাজন লেগেও যে নবীর ইয়াস ছিল চারজন, চার ভাবের দিল যাবে, মানে চার মতের যাবে। নবী বিনে পথে গোল হবে চার মত, ওকে লালন বলে গোলে পড়েছে, চার মতেরই যাবে। কেউ এখানে না, কেউ এখানে না, যাকে নবী তো একজন। নবী তো একজন, কালমা কালেন্দা আলী হামদাদ ফতেমা কি ধন জান বাপের চার পাঁচটা ছেলে একরকম নাম রাখে, এই তোমাকে আমি দিয়েছি, তোমরা চার ভাই, আমি বাবা বাইসে আছি, তোমাকে বলি যে ওই হাওড়া গাড়ি বীর তোমার আবাদ করো না, এটা তোমাকে মরা কুমুরে আবাদ তোমার মাইজি ভাই করবে। কিন্তু আমি মুখে বলি দিলাম নাম খারিজ না হোক, কিন্তু তোমার মাঠ কিন্তু দখল হয়ে গেল, জয় জমাটা মাই ছোট ভাই যাবে, কারণ ওকে একটা দেওয়া হয়েছে। তো চার ইয়ারকে চারটি ভাবি যে যেটা যে যতটুকু যেতে পেরেছে। পাইছে এবং যে যেটু বইতে পাইছে সেইটুকু তার মাথায় চাপ। সাইজি সঙ্গ কবে? আমার সঙ্গ হয়ে গেল 11 পুষ, আর একটা আষাঢ় মাসের ফলসিবা আছে, দুটো হয় বছর। 11 পৌষ হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। তোমরা তো ইংরাজি মাস বোঝো, আমরা বাংলা বুঝি। এটা তোমরা কি মাস বলছো বুঝি, আমরা ফাল্গুন বুঝি। যে রসনের সঙ্গ হয়ে গেল ফাল্গুন মাসের 6 7 বিজয়। তাই আমি একজনকে বলছিলাম তোমার মতন আমার তোমাদের সঙ্গে ফ্রি মাইন্ড কথা করছি, আর কিছু ফাউ কথা হতে পারে। আমি বলবো বাবা, যারা ইংরাজি জানে না, যারা ইংলিশ জানে না, তার সঙ্গে ইংলিশ বলা আর ইংরাজি বলা তোমার মতন পাগল আর পৃথিবীর জন্ম হয়। তাদের মতো জানি, ও ইংলিশ জানে না, কেন ওকে ইংরাজি জানে, যে তুমি ওর সঙ্গে ইংরাজি ইংলিশ বলছো, তাহলে তোমার মতন পাগল আবার আছে না। তাই আসলে সে তো জানে না, তার সঙ্গে তুমি কি ইংরাজি বলছো? ও নাঙল ঘাড়ি করে মাঠ দিয়ে চলিয়ে যায় এক মুরুখ, কিন্তু সাহেব কিন্তু ইংরাজি বলছে। ও আমার রাগ